বাঙালিদের ১২ মাসে ১৩টা পার্বণ রয়েছে। তো ১৩টা পার্বণের মধ্যে রয়েছে ৩৩ কোটি দেবদেবীদের আরাধনা। তো কোন দেবদেবীর কোন দিন করব, তো সেটা ঠিক করা নির্ধারিত সময় নিজেদেরকে করে নিতে হয়। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজ ছিল সকাল থেকে বুধবার, আর প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির কাছে। তো চলো, আজ বুধবার ছিল, সারাদিন শ্রীকৃষ্ণের জন্মদিন। তো চলো, শ্রীকৃষ্ণের জন্মদিনে আমরা সকলে চলে এলাম প্রথম আমার বাড়ির মায়ের মন্দিরে, কারণ বাড়ির মায়ের মন্দিরকে ছেড়ে তো কোথাও যাওয়া উচিত নয়, তোমরাও বলো। আর দেখতেই পাচ্ছ আমাদের এখানে অঝোরঝোরে বৃষ্টি হচ্ছে, তাই চলে এলাম বাড়ির মন্দিরে সকাল সকাল পুজো দিতে। বন্ধুরা, এই দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি ইন্ট্রোটা দিতে ভুলে গেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইভ ব্লগ। চলো, ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। ভালো লাগার মতো ভিডিও শেষ অবধি দেখো, স্কিপ না করে। বন্ধুরা, আজ কিন্তু বুধবার, সারা দিন শ্রীকৃষ্ণের জন্মদিনে আমরা মেতে উঠব। তো প্রথম শ্রীকৃষ্ণের মায়ের কাছে গিয়ে পুজো আরাধনা করে তারপর যাব শ্রীকৃষ্ণের বাড়িতে। কি বলো বন্ধুরা? কোনো যেন ভুল ত্রুটি না হয়। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। বাড়ির মন্দিরে তোমাদেরকে আগেও নিয়ে এসেছি, শীতলা, কালী, মঙ্গলা, গণেশ। তো বন্ধুরা, আমি পুজো দিয়ে সেরে নিলাম। দেখতেই পাচ্ছ ঠাকুরের ভোগ পড়ে গেছে, আর ঠাকুর মশাইয়ের কাছে একটু অঞ্জলিও দিয়ে নিলাম। তারপরে আবার যাব নারায়ণ মন্দিরে তোমাদেরকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকো, পাশে থেকো ব্লগটার। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে এই দিদিভাইয়ের পাশে থেকো। তো বন্ধুরা, দেখো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সকাল সকাল মায়ের আরাধনা করতে চলে এলাম এই বৃষ্টি ঝড়ের বাজারে। আর তোমরাও অনেকে কমেন্ট করেছো, দিদিভাই তুমি কি মন্দিরে মন্দিরে ঘোরো? না বন্ধুরা, ৩৩ কোটি দেবদেবী রয়েছে, যেহেতু ৩৩ কোটি দেবদেবী তো আরাধনা একটা দিন বেছেই নিতে হয়। কি বলো? তো এখনও কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়তেই আছে। ছাতা নিয়ে আসেনি, কারণ বাড়ির পাশেই তো মন্দির। তো যাব অনেকটা, এখন বেরিয়ে পড়লাম আবারও নারায়ণ মন্দিরের কাছে, কিন্তু এই প্রসাদটা রেখে দিয়ে বেরোবো। তো বন্ধুরা চলো, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর বন্ধুরা, কারা কারা নারায়ণ দেবের ভক্ত রয়েছ সকলে বলো জয় নারায়ণের জয়। তো বন্ধুরা, আবারও বেরিয়ে পড়েছি, আবার নারায়ণ দেবের কাছে পুজো নিয়ে যাব শ্রীকৃষ্ণের জন্মদিনে। তো চলো বন্ধুরা, কে কে আজকে উপোস রেখেছো শ্রীকৃষ্ণের জন্মদিনে আর শ্রীকৃষ্ণর আরাধনা করছো অবশ্যই দিদিভাইকে জানিও। বন্ধুরা চলো, এরপর যাওয়া যাক। তো বন্ধুরা, এখন কিন্তু একটু বৃষ্টিটা কম, তাই তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম নারায়ণের সেবাই করতে। তো বন্ধুরা, নারায়ণ সেবা শুধু নারায়ণ দেবের সেবা করলে হয় না, মানুষজনকে যদি ভালোবাসতে পারো তো নারায়ণ সেবা সেখানেই নারায়ণ তুষ্ট হয়। কি বলো? তো বন্ধুরা চলো, এরপরে কিন্তু চলেই এলাম কথা বলতে বলতে আমার নারায়ণ মন্দিরে, আমার গ্রামের নারায়ণ মন্দির। বন্ধুরা, পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। আর কেমন লাগছে বা আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানিও। আর ভালো লাগলে এরকম ভিডিও আবার নতুন নতুন নিয়ে আসার চেষ্টা করব তোমাদের জন্য। আর ভালো মন্দ সব কিছু নিয়েই চলতে হয় এই পৃথিবীতে। কি বলো? তাই বলেছিলাম প্রথমে শুরুতেই যে ১২ মাসে ১৩ পার্বণ লেগেই থাকে বাঙালিদের। তো সামনে তো দুর্গাপুজো। কি বলো বন্ধু? সকলকে কিন্তু আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম দুর্গাপুজোর। তো বন্ধুরা চলো, এরপর কিন্তু আমরা নারায়ণের সেবায় আরাধনায় মেতে উঠি। তো চলো বন্ধুরা, এখানে পুজো দিয়ে নিয়ে তারপর বাড়ি ফিরবো। এখন কিন্তু বেলা 11:30 বাজতে যায়। এখন কিন্তু রান্না বান্নার কোনো জোগাড় যন্ত্র হয়নি। সকাল থেকে দেবদেবীদের স্থানে স্থানে ঘুরে বেড়াচ্ছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো বন্ধুরা, আমি একটু আরাধনা করে নিচ্ছি নারায়ণের, শ্রীকৃষ্ণের আরাধনায়। সকলে বলো জয় শ্রীকৃষ্ণের জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম হরে হরে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগছে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই দিদিভাইয়ের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। তো চলো, ভিডিওটা শেষ করব তোমাদের ভালোবাসা দিয়ে। তো আবারও তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই তোমার এই সোমা দিদিভাই অবশ্যই ভালো ভালো ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবে। তো চলো, এখনকার মতো টাটা, ভালো থেকে সবাই। আবারও একটা নতুন কোনো ব্লগের সঙ্গে তাড়াতাড়ি আসছি বন্ধুরা। তো ভালো থেকো, সুস্থ থেকো, সকলের দিন ভালো কাটুক। জয় শ্রীকৃষ্ণের জয়।